আলহামদুলিল্লাহ, মুন্সিগঞ্জে মালয়েশিয়া প্রবাসী রাব্বি ভাইয়ের কাজ করতেছি। 2 রুম বিশিষ্ট 5.5 থেকে 6 লক্ষ টাকা বাজেটের মধ্যে এই কাজটা আমরা করতেছি। তো কাজের যাবতীয় ডিটেলস সব কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। 5.5 থেকে 6 লক্ষ টাকা বাজেটের 2 রুম বিশিষ্ট বাড়ি, সাথে বাথরুম, কিচেন এবং হচ্ছে আপনার বারান্দা সব কিছুই কিন্তু আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ডিটেলসে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম, দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফজলুর রহমান। আজকে আমরা 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা বাজেটের মধ্যে 2টি বেডরুম, একটি বারান্দা এবং 2টা বাথরুম, সাথে একটা কিচেন, সম্পূর্ণ বিল্ডিংয়ের আমরা কাজটা করতেছি। নিচ থেকে সম্পূর্ণ আপনাদেরকে প্রসেসিংটা দেখাচ্ছি। আমাদের কাজটা এখনও ফাউন্ডেশন নিচে আছে। তো এখান থেকে আমরা মূলত কাজটা উঠাবো এবং কিভাবে উঠাচ্ছি এবং কিভাবে সোলিং করা হলো, কত ইঞ্চি সোলিং, রড কিভাবে দিলাম এবং ঢালাই কত ইঞ্চি দিলাম, এগুলো আপনাদেরকে আজকে আমি সরাসরি জানাবো। তাই অবশ্যই আপনি যদি আগ্রহী হয়ে থাকেন দেখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, স্কিপ করবেন না। আর আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান, মালামাল খরচের হিসাব এগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তবে অবশ্যই সার্ভিস চার্জ কিন্তু প্রযোজ্য, ফ্রিতে কোনো সার্ভিস নাই, অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না। তো এখন বিষয় হচ্ছে যে এই যে দেখেন আমাদের এই বিল্ডিংটা, এখানে হচ্ছে একটা রুম, এটা হচ্ছে 15 ফিট বাই 12.5 ফিট, ওইটাও হচ্ছে 15 ফিট বাই 12.5 ফিট একটা রুম, বেডরুম, মোটামুটি বড় সাইজের রুম, 15 ফিট বাই 12.5 ফিট। এবং এখানে হচ্ছে 2টা অ্যাটাচড বাথরুম আছে, 2 রুম দিয়ে 2টা বাথরুম ব্যবহার করবে। পাশাপাশি এই বাথরুম 2টার সাইজ হচ্ছে আপনার 5.5 ফিট বাই 6.25 ফিট, ঠিক আছে, 5.5 ফিট বাই 6.25 ফিট, মোটামুটি স্কোয়ার বলা চলে। আর এটা হচ্ছে বারান্দা, এই বারান্দাটার সাইজ হচ্ছে আপনার 5.5 ফিট, এই ওয়াল থেকে এই ওয়াল 5.5 ফিট আছে এই বারান্দাটা। তো এই বিল্ডিংটা যদি আপনি করতে চান, কত টাকা বাজেট হতে পারে, আপনার টিন দিয়ে করলে কেমন টাকা আসবে এবং ছাদ দিয়ে যদি করেন সেক্ষেত্রে কত টাকা আসবে, যারা ডিটেলসে অল্প বাজেটের মধ্যে বাড়ি করতে চান আমাদের কাছ থেকে ডিটেলসে খরচের হিসাব নিতে পারেন। এবং আমরা বিল্ডিংয়ের 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইনগুলো করে দিই। তবে এখানে আমাদের এই মাটিটা আমরা গর্ত করেছি, এই মাটিটা গর্ত করেছি আমরা 15 ইঞ্চি, ঠিক আছে, এটা কিন্তু ডেজার্ট দিয়ে ফিলিং করা। তো 15 ইঞ্চি গর্ত করেছি আমরা, 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি, এদিক দিয়ে 20 ইঞ্চি দেখছেন আপনারা, 2টা ইটের সোলিং আছে 2টি। তো এই 15 ইঞ্চি আমরা গর্ত করেছি, তারপরে হচ্ছে এখানে পানি কিউরিং করা হয়েছে, পানি দেওয়া হয়েছে, পানি দেওয়ার পরে তারপরে হচ্ছে এটা পুরোটাই লেভেল, ওয়াটার লেভেল করে নেওয়া হয়েছে মাটিটা। তারপরে হচ্ছে এখানে 20 ইঞ্চি সোলিং দিয়েছি আমরা, তার উপরে হচ্ছে আমরা 3.5-4 ইঞ্চি থিকনেসের ঢালাই দিচ্ছি। এখন এই যে এই সাইডটা কিন্তু হচ্ছে দুর্বল, এদিকে আসো। এই যে আমাদের এই ওয়ালটা কিন্তু মানে একটু সাইডে, এই ওয়ালটা কিন্তু একটু মানে আপনার রিস্ক মনে হচ্ছে, সে কারণে কিন্তু আমরা এখানে 12 মিলি রড দিয়েছি। এই দেখেন, এটা হচ্ছে 12 মিলি রড, এদিক দিয়ে 3টা 12 মিলি রড দেওয়া আছে এবং এই ঢালাইয়ের থিকনেসটা কিন্তু 1 ইঞ্চি বেশি আছে, অর্থাৎ এই ঢালাইয়ের থিকনেসটা আপনার 5 ইঞ্চির মতো আছে প্রায়, ঠিক আছে। তো আপনারা যদি বাড়ি করতে চান আসলে এইভাবেই কিন্তু বাড়ি তৈরি করতে হয়। আর আপনারা যদি চান যে না আমি এই বিল্ডিংটাতে ছাদ দিব, তো ছাদ দিলে কত টাকা খরচ আসতে পারে, এটা যেহেতু আমাদের টিনের বিল্ডিং, এটা টিন শেড হবে, তো টিন শেডের কারণে এটা আপনার 5.5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো আপনারা যারা সত্যিকার অর্থেই বাড়ি করতে চান, যারা আসলে নিচের যে প্ল্যানিংটা এগুলো কিন্তু আপনারা খরচ অপচয় আসলে অনেক করে ফেলেন, কিংবা অগোছালোভাবে করলে অনেক সময় খরচ বেশি হয়ে যায়। তো সঠিক নিয়মে কিভাবে অল্প খরচের মধ্যে বাড়ি তৈরি করতে পারেন আপনিও, আমরা বাড়ির ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান, মালামাল খরচের হিসাব এবং আমাদের স্ট্রাকচারাল ডিজাইনার আছে, সেই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ার আছে। আপনারা যারা একদম আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আর ঘর গল্প নির্মাণ বিডি ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে, যেন আপনারা একটা সুন্দর একটা পরামর্শ, সুন্দর একটা সঠিক গাইডলাইন নিয়ে আপনার বাড়িটা আপনি তৈরি করতে পারেন। সেজন্যই মূলত আপনাদেরকে উদ্দেশ্য করেই, আপনাদের উপকারের জন্য এবং আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমরা কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। এবং এই চ্যানেলের মাধ্যমে প্রবাস এবং দেশ সব জায়গা থেকে আমাদের কাছ থেকে ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান, মালামাল খরচের হিসাব এবং হচ্ছে বাড়ির সম্পূর্ণ গাইডলাইন, দিক নির্দেশনা
কিভাবে আসলে অল্প খরচের মধ্যে বাড়িগুলো করা যায়। আপনি যদি 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, যত টাকা বাজেট হোক আপনার, আপনি 2 লক্ষ 1.5 লক্ষ টাকার ভিতরেও কিন্তু আপনি বাড়ি তৈরি করতে পারবেন। আমরা গত সপ্তাহে একটা ভিডিও আপলোড করেছিলাম 1,20,000 থেকে 30,000 টাকার মধ্যে আপনার 2 রুম বিশিষ্ট আর সেমি পাকা বাড়ি। ঠিক আছে, আপনি যদি ওই বাজেটের মধ্যে বাড়ি করতে চান সেটাও সম্ভব, অথবা যদি আপনি বলেন যে আমি 10 থেকে 12 লক্ষ টাকার মধ্যে বাড়ি করব, সেটাও কিন্তু সম্ভব। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকার মধ্যে বাড়ি করতে চান কিংবা 5 লাখ, অবশ্যই আমাদের কাছ থেকে তথ্য পরামর্শ, ডিজাইন, ড্রয়িং, মালামাল খরচের একুরেট হিসাব নিয়ে কিন্তু আপনারা কাজটা করতে পারেন। আর অনেকেই আসলে ভ্রান্ত ধারণা দেয় যে অল্প খরচের মধ্যে কাজ ধরে দেয়, পরে হচ্ছে আপনার কাজটা করতে পারে না, তখন কিন্তু হচ্ছে মালিক বিপদে পড়ে যায়। আর আমরা যে কাজটা করতেছি এটা একদম এস্টিমেট দেয়া, এই বাড়ির পুরো ডিজাইন আমাদের হাতেই করা। ঠিক আছে, তাই আপনারা নির্ভয়ে, নিঃসন্দেহে, আপনারা যদি একটা সঠিক গাইডলাইন নিয়ে সুন্দরভাবে যদি আপনি কাজ করতে চান গোছালো ওয়েতে, তাহলে অবশ্যই এই ঘর গল্প নির্মাণ বিডি ইউটিউব চ্যানেলটি অপরিহার্য। ঠিক আছে, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও থেকে যদি আপনারা কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটা, যেন এই চ্যানেলটার সন্ধান তারাও পেয়ে যায়, তারাও আমাদের কাছ থেকে এই ধরনের তথ্য, পরামর্শ, কনস্ট্রাকশন সম্পর্কে যাবতীয় ডিটেলস জানতে পারে। তো আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার বাজেট যদি যত টাকাই থাকুক, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারেন আপনার বাজেট কত এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।